হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্য কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের বিষয়, কখন সহবাস করলে বাচ্চা হয়। একজন নারীর জন্য 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত বাচ্চা নেয়ার সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত সময়। এর নিচে ও উপরে ঝুঁকি বাড়তে থাকে। তো বন্ধুরা, আসুন জেনে নেই কখন সহবাস করলে বাচ্চা হয়। গর্ভধারণের সঠিক সময়টা নির্ভর করে নারীর মাসিক ঋতুচক্রের উপর। যদি মাসিক নিয়মিত হয় তবে পরবর্তী মাসিক শুরুর অন্তত 10 থেকে 16 দিন আগে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হওয়ার কথা, এবং এই সময়টুকু হচ্ছে সবচেয়ে উর্বর। মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ 14 দিনের মাথায় লুটিনাইজিং হরমোন ক্ষরণের 36 থেকে 38 ঘন্টার মধ্যে ডিমকোষ নির্গত হয়। এরপর ডিমকোষ যদি 36 ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে। তবে ডিমকোষটি জীবিত থাকে আরও প্রায় 36 ঘন্টা, অর্থাৎ ডিমকোষের আয়ু সর্বমোট 72 ঘন্টা বা 3 দিন। অন্যদিকে যৌন মিলনের পর জরায়ু তথা ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রকোষও জীবিত থাকতে পারে সর্বাধিক 72 ঘন্টা। তাই 28 দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় 120 ঘন্টা বা 5 দিন হচ্ছে উর্বর সময়। এই সময় যৌন মিলন হলে সন্তানের জন্ম হতে পারে। মোটামুটি মাসিকের 14 দিনের মাথায় ডিমকোষ হচ্ছে ধরে নিয়ে তার 2 থেকে 3 দিন আগে ও 2 থেকে 3 দিন পরে হচ্ছে এই উর্বর সময়। তবে যারা সন্তান নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার যে এই ডিমকোষের নির্গমনের দিনটি প্রচণ্ড পাল্টায়, তাই এর সঙ্গে আগে ও পরে 2-1 দিন যোগ করা ভালো। তবুও মাসিক ঋতুচক্রের 9ম দিনের আগে ও 20 দিনের পরেকার সময়টাকে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায়। এই সময় যৌন মিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই সময় ডিমকোষ বেরোয় না। কিন্তু বিরল হলেও এটিও দেখা গেছে যে মাসিক চক্রের যে কোনো দিন মাত্র একবার যৌন মিলনেও নারী গর্ভবতী হতে পারে, অর্থাৎ বিরল ক্ষেত্রে মাসিক চক্রের যে কোনো সময় ডিমকোষ বেরোতে পারে। তাই এই হিসেবে তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই, তবে এটি নেহায়েত ব্যতিক্রম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন, যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান। ধন্যবাদ।